Hello guys, welcome back to another video of Gori Vlogs. হ্যালো গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি নতুন ভিডিও নিয়ে, যেটার মধ্যে আমাদের একদমই এক্সাইটমেন্ট একটু কম, কারণ অপূর্ব নাই আজকে। অপূর্ব গ্রামে ব্লগটা হঠাৎ করে শুরু হয়েছে, হঠাৎ করে মানে কি বাইরে হইছি আর নামাজ পড়ে হইছি, দৌড় মারছি। আর এখানে পিচকি পুচকি কতগুলো আছে দেখো। এই যে এটা পুচকি, এটা সামিন চাকমা, আর এটা হলো জাহিন রয়্যাল গেমিং। সবাই সাবস্ক্রাইব করে দিবা। ও ইন্ট্রো দিছে, খালি আপনাদের জন্য একটা ইন্ট্রো দিছে। সবাই সাবস্ক্রাইব বল, কারণ খোলো সব কিছু খোলো। তোমার চ্যানেলের শাউট আউট চাও? দিতে পারো, গিভ মি 500 টাকা। না সো গাইজ, আমরা আজকে ব্লগ করতে আসছি। এখন আমরা আসছি 300 ফিটে। সো এটা তো চিনেন। আচ্ছা, 300 ফিট ক্লাব যেটা নতুন হবে। একটু দাঁড়াও, সহ্য হয়, একটু দাঁড়াও। হ্যাঁ, আমাকে কথা বলতে। সো আমরা আসছি এখানে 300 ফিট ক্লাব, যেটা মানে পূর্বাচলের এই সাইডে। সো এখানে বিভিন্ন নার্সারি আছে, ফুল টুল আছে, আপনারা বেচে ফুল টুল আছে, বেচে ওখানে আছে। সো আমরা এখানে একটু থামছি, ছবি টবি তুলবো। তোলার সময় ভাবলাম ইন্ট্রোটা দিই, কারণ ওখান থেকে ইন্ট্রোটা দিতে পারি নাই, একটু লেট হয়ে গেছে। সো রাফি কিছু বলতে চাও? হ্যাঁ, আর আজকে ব্লগটা তো হঠাৎ করে শুরু হয়েছে। আজকে আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আরিয়ানের আব্বু আম্মু আঙ্কেল আর কি সবাই মিলে প্ল্যান করলাম যে 300 ফিট যাবো। অ্যান্ড আজকের ব্লগে অপূর্ব থাকছে না, কজ মানে কালকে রাত তো আমাদের কথা হয়েছে যে আমরা অপূর্ব ওয়াই ইউ গো টু গ্রাম। কেন এত ঘন গ্রামে যাওয়া লাগবে তোমার? প্রতি সপ্তাহে কেন যাওয়া লাগবে গ্রামে? অ্যান্ড কালকে রাতে আমরা ব্লগের কথা বলতেছিলাম যে আমরা আজকে হচ্ছে ফ্রাইডে, কালকে আমরা যাবো ব্লগ করতে। অ্যান্ড আজকে হঠাৎ করে যাওয়া হয়ে গেল। অপূর্ব মিস করলি অনেক আর কি। আর ওই জায়গায় যাবো। অ্যান্ড আমরা কিন্তু ওই জায়গার থেকে কি বলে মানে আসার সময় ইন্ট্রো দেই নেই, বাট সিনেমেটিকগুলো নিছি, সিনেমেটিক দেখাই দেব। আর আপনাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ। আমাদের 200 সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, 250 করে দেন। আর 2 নাকি 3 আছে ভাই, ঠিক করে দেন ভাই, আপনাদের জন্যই করতেছি। ভালোবাসা অপূরক। এন্ড গাইস, আর কি বলে এটাকে, আরে আচ্ছা, আমাদের একটু মানে কাটাকাটি হবে না, এটা হলো র। সিনেমেটিক ছাড়া ব্লগ জমে না, সিনেমেটিক ছাড়া যত ব্লগ জমে না, সিনেমেটিকটাই দেখে না। সাইডে ইন্ট্রো দিছি। তো হাঁটতে যখন এই সাইডে আসছি, দেখতেছি মানে খরগোশ, এখানে কয়েকজন পালতেছে, কয়েকটা খরগোশ এখন খাচ্ছে। কি সুন্দর আল্লাহ। আঙ্কেল, এটি ফার্ম? জি, ফার্ম বুঝি না। মানে পালেন এগুলো এখানে? হ্যাঁ, পালতেছি। এগুলো বেচেন? এগুলা এখনো বিক্রি করি নাই, পরবর্তী বিক্রি করা হবে আর কি। মানে এখনো সুন্দর হ্যালো গাইস, তো চলে আসছি আমরা এখানে ওই যে রাফির রেস্টুরেন্টে। আমরা মাত্র আসলাম। এই যে সুন্দর লাইটিং, এই যে ছোট দুই পার্সন রেস্টুরেন্ট। আমরা এখানে এসে এই যে এখানে অনলি গরিব ব্লগস এর মুরগির গু। হ্যাঁ, আমরা গরিব ব্লগসের জন্য একটা রেস্টুরেন্ট আপনারা আসতে পারেন। এই যে টেবিল হইলো সিম্পল, একটা গাছের ঠোয়া 12 ইঞ্চির গাছ ঠুয়ে দিছে এনে, আরেকটা হইলো গ্লাস, আর উপরে হইলো লাইট, 3টা লাইট। এখানে এটা আসলে মানে সিঙ্গেল ছেলেদের জন্য না, সিঙ্গেল ছেলে বা যারা সিঙ্গেল আছেন এদের জন্য। আইসেন না, আসলে খুবই কষ্ট পাইবেন। এখানের মধ্যে হলো ভাইবটাই এরকম। তো আমরা অনেকজন আসছি এখানে, সেলফি তুলতে পারবেন, অনেক ছবি তুলতে পারবা এখানে। এটা হলো মানে ছোট একটা কটেজ। আচ্ছা, বাইরে দেখাই ভাই, এখানে লাইটিং নেই। সো আমরা এখানে একটা সাইডে আসছি, ওখানে ছিলাম। ওটা হলো নার্সারি সাইডটা, এটা হলো মানে এখানে কটেজ আসছে। এদিকে একটা বাথরুম আছে, রেস্টুরেন্ট। ওই যে বাথরুম আছে, এই যে বাথরুম। সুব্যবস্থা। রাফির রেস্টুরেন্টে আসলে আপনারা বাথরুম পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এন্ট্রি ফি কত ভাই? এন্ট্রি ফি
এক নাম্বার করলে 5 টাকা, 2 নাম্বার করলে 20 টাকা। আচ্ছা ঠিক আছে। ওকে তো এখানে আসলে আপনারা যদি মানে সেফটি মেনটেন বেশি করেন তাহলে হাত ধুয়ে নিতে পারবেন। হাত ধোয়ার ব্যবস্থা আছে, ওখানে বাথরুম আছে উইথ ও পরিষ্কার তোমরা না দেখাইলে হইতো না। ভিডিও ডিমনিটাইজ হয়ে যাবে বাথরুম দেখালে। লোকেশনটা হলো এটা হলো ওই যে নার্সারির ওই সাইড থেকে আসলাম, ওটা হলো রোড, ওই সাইড দিয়ে আসছি আমরা। এখান থেকে হেঁটে এখানে আসলাম মাত্র। একটু পরে যখন রাইডে ছোট একটা কটেজ, এটা মেইনলি হলো রেস্টুরেন্টটা যেটা মানে আসলাম। এটার নাম কি সামিন? ডাইন কি জানি। এখানে আসলে মনে করেন আড্ডা দিতে পারবেন এই টাইমে, সন্ধ্যার টাইমে। এখানে সুন্দর জায়গা আছে, কটেজ টটেজ আছে, পারবেন। এই যে সামিন গেদু, এই হলো নতুন আমার ফ্রেন্ড একটা। আচ্ছা এটার নাম হলো ডিঙ্গি। আচ্ছা এখানে একটা কটেজ আছে, এখানে একটা কটেজ আছে। কিন্তু এখানে বাথরুমের কোনো জিনিস দেখা যাচ্ছে না। আমরা ওই সাইডেও যাব, আবার পার্কেরটাতেও যাব। সো ওখানে একটা পার্ক আছে, ছোটদের পার্ক। ছোট না সবাই যাব, চরকিতে উঠবো, সবকিছু দেখাবো। তখন এটা এখানে জায়গা আছে, ওই যে ঘরের বাসা। সো আমরা ওখানে গিয়ে যাব, এখন গিয়ে আবার ক্যামেরাটা তুলতেছি। তো রাফি আর কিছু বলতে চাও তুমি? না, আমরা এখন চলে যাব। না আমরা খালি এখন আমি এটাই বলতে চাচ্ছিলাম, আপনাদের রিসোর্টটা কেমন লাগলো এটা কমেন্টে জানাবেন। আর আমরা আসলে এই ব্লগটা আসলে খুবই মানে কি বলবো কষ্টের, কারণ অপূর্ব না থাকলে আসলে জমে না ভিতরেরটা। তাও আপনাদের জন্য করা লাগতেছে, যেহেতু আসছি করতেছি। ভাই অপূর্ব ভাই কেন গেলি? আর এই রিসোর্টটা কিন্তু আমি অনেক টাকা দিয়ে বানাইছি। রিসোর্টটার দাম হচ্ছে সবাই 99,99,99,99 পয়সা, 99 সবকিছু 9 দিয়ে আমি এটা বানাইছি। অততে দিতে কোনো 9-6 নাই, সব 9। আমি বলি মেনুতে একটা কফি 1.5 লাখ টাকা, বার্গার 65 লাখ পুরোটা আমার ওই সব এটাই রাফি বড় লোকের ব্যবসা। বড় লোক অনেক এখন রাফির আরেকটা কটেজে যাবো। চলো যাওয়া যাক। এখানে আমরা এখন এসে বললাম, এতক্ষণ আমরা ওই সাইডে ছিলাম, এখন আমরা এই প্লেসটাতে আসছি। এন্ড এদিকে আমরা থাম্বনেলটা তুললাম। এন্ড অনেক সুন্দর একটা প্লেস, খাওয়ার জায়গা আছে এদিকে। এন্ড আমরা এখন যাব ওইদিকে, খেলার সুন্দর একটা প্লেস আছে ওই জায়গায়। আপনারা দেখাই দিই, ওই সাইডে হলো মানে রান্না করতেছে আপনাদের সামনে লাইভ। ওখানে পিঠা পাওয়া যাচ্ছে, তো যারা আসবেন পিঠা খাইতে পারবেন। ওই জায়গায় পিঠা বানানো হচ্ছে, আপনারা খাইতে পারবেন। আর হালকা হালকা শীত ভাব, শীত লাগতেছে। এন্ড ওই জায়গায় অনেক জোস একটা রিসোর্ট। এই যে এখানের মধ্যে একটা কটেজ আছে, এটা হলো সুন্দর একটা এখানে দোলনা আছে, আপনারা চড়তে পারেন। আর ওই সাইডে ওখানে উপরে উঠে এরপরে আপনারা খাইবেন, চিল করবেন, যেটা ইচ্ছা। ওইটা মনে হয় বিল্ড হয় ওকে। সো ওটা আপনারা যদি আসেন তখন আই গেস বিল্ড হয়ে যেতে পারে। আমরা এখন আসছি, আমাদের এখানে দেখতেছি এটা একটা সুন্দর একটা আমরা এই যে এটাও একটা হচ্ছে এদিকে, এটাও এখানে একটা হচ্ছে। সো ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে এগুলো হয়ে যাবে। আর ওইদিকে মানুষজন বসে আছে, ওইদিকেও মানুষজন বসে আছে আপনারা। এন্ড গাইস এদিকে একটা সুপার ইন্টারেস্টিং একটা জিনিস আছে, ওই যে হচ্ছে অনেক সুন্দর একটা টয়লেট আছে এদিকে। অনেক সুন্দর একটা টয়লেট। খালি আসলে পুতপুতের কোনো ভয় নেই, খালি পুতপুত করবেন আর সমস্যা নেই, ক্লিন টয়লেট। এই যে আর এদিকে লেদার সব মানে জায়গাটা সেই মানে কি সন্ধ্যার পর, আমি বলি সন্ধ্যার পর আপনারা ব্লগটা দেখবেন, সন্ধ্যার পর আরো বেশি জোশ হয়ে যাবে, সব অন্ধকার হয়ে যাবে, লাইটগুলো স্পষ্ট সব বোঝা যাবে। সো এখন খেলার প্লেসে যাব। লেটস গো। ফোন
এতক্ষণ আমরা উঠছিলাম, এখন এবার বড় পার্টিরা আমাদের অবস্থা খারাপ হয়ে গেলে জাস্ট দেখো এখনো শুরুই হয়নি। এ হচ্ছে এটার সবচেয়ে বেস্ট। হ্যাঁ, হাই ফোবিয়া পা কাঁপছে, পড়ে যাইতো, আমি এমনি ধরছি, এই যে এমনি ওই দেখো পড়ে যাবে। জাস্ট দেখো ভাই, আমরা যে বসেছিলাম, ভাই তাহলে ভাব যেগুলোর উপরে আমাদের কি যে অবস্থা হয়েছে ভাই, আমাদেরটা বেশি জোরে হয়েছে। বেশি ভয়ঙ্কর ভাই, বেশি জোশ ছিল, মজা আছে, মজা অনেক জোশ একটা শুট। এখন আমরা আর কি একটু কি বলে শীতের পিঠা খাবো, কাজ শীত একটা ভাব। তারপর আসছি শীতের পিঠা খাওয়ার জন্য এখানে 300 ফিটে। তারপর আমরা আরেকটা শুট নিব। আর অপূর্ব অনেক মিস করতেছস, অপূর্ব ভাই আইলি না কেন পিঠার ভাই? শুটগুলো দেখতে থাকেন, আমরা খাওয়া দাওয়ার পর আবার দেখা হবে। টাটা। बिंदु को তোমার মানে একটু চাটা খেয়ে নাস্তা করে আসলাম। আর আমরা কিন্তু মাঝখানে অনেকগুলো রাইডে উঠছি, ওই যে ওই শুটগুলো আমরা নিতে পারি ওগুলো আমরা নিতে পারলাম, অনেক ডেঞ্জারাস, কারণ ওগুলো নিলে ক্যামেরা ছুটে যাওয়ার ইয়া ছিল, আর মোবাইল তো বললামই না, মোবাইল পিছলা পড়ে যাওয়ার ইয়া ছিল, সো আমরা শুট নেই। বাট আপনারা এখানে আমি এক্সাক্ট লোকেশনটা বলে দিব, এটা হলো 300 ফিট ক্লাব, যেটা বলে 300 ফিট ক্লাবের ভিতরে যে ইয়াটা আছে, যে রোডটা, ওটার একদম ভিতরে চলে আসবেন। ভিতরে আসলে এইসব মনে করেন কটেজ আছে, এখানে পিঠাঘর আছে, আপনারা তো একটু আগে শুটে দেখলেনই, পিঠাঘর আছে, এখানে খাইতে পারবেন পিঠা এখানে শীতকালে। এরপরে আপনাদের ইয়া আছে, কি বলে, বাচ্চাদের খেলার জায়গা, বাচ্চা কি মানে আমাদের মতো অনেক জোস রাইড আছে, এখানে থাকতে পারবেন, নৌকা আছে বড়, কলিজায় পানি থাকে না, সেটাই হলো মানে সেই এক কথায়। সো আমরা এখন এখান থেকে মেবি ফুড কোর্টের ওদিকে যাবো, 300 ফিটের ওদিকে আগাবো। সো আমরা জাস্ট এখান থেকে চলে যাচ্ছি, এটার জন্য একটা মানে শট নিয়ে নিলাম। আর জায়গাটাকে মিস করবো, সেই একটা জায়গা ছিল। রাফি, আরেকবার আসবো ইনশাআল্লাহ। তোমার মানে ফিলিংটা কি বলো এখানে আইসা? ফিলিংটা হলো অনেক জোস, কাজ এদিকে অনেক মানে উইন্টার হিসাবে এই জায়গাটা বেস্ট একটা জায়গা, কাজ কি বলে এদিকে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে, অ্যান্ড এদিকে বসলে আরামসে খাওয়া যায়। আর শীতের পিঠা তো কথাই নেই, যে উইন্টারের ভিতরে আর কি। তো অন্য প্লেসে আমরা যাব, কোপ হবে খালি, চলো খালি। সো গাইস, আমরা এখন মেহেদি ফুড কোর্টে আসছি, অ্যান্ড ওই জায়গায় অনেক জোস একটা তো রিসোর্ট ছিল, আপনারা তো দেখছেনই। অ্যান্ড এদিকে অনেক জোস, এই যে সবাই আছে। অ্যান্ড এদিকে আমরা মেহেদি ফুড কোর্টে দিয়েছি, আমরা খামো।
এখন আমরা এদিকে মজা টজা গাইছে, বাচ্চারা খেলতেছে এন্ড ব্লগটা অনেক জোশ হবে। আর আমি কই এখানে মেনলি বলেই তো আসলাম মেহেদি ফুড কোর্টে আসবো খাওয়ার জন্য। তো এখন আসছি, জায়গাটা অনেক সুন্দর। মেনলি এখানে আর কখনো আসিনি, ফার্স্ট টাইম আসলাম। এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, প্লাস সামনে আমরা আগে জানতাম না যে মুভি আছে, সিনপ্লেক্স আছে, এখানে মেইন জিনিসটা হলো ফুড হল। এখানে মনে হয় আই গেস মুভি থিয়েটার আছে, আমি জানি না, মুভি থিয়েটার থাকতে পারে। সো থাকলে তো দেখি, ট্রাই করবো মুভি দেখার। আর এখানে একটা স্লাইড আছে, সো আমি এখন উঠবো। রাফি ভিডিও করো প্লিজ, লেট মি। হ্যাঁ যাও। আমি ছোটকালের মধ্যে আবার ফিরে যাচ্ছি, সবাই দোয়া করবেন। কি দোয়া? যেন পয়রা যেন মাথা না ফাটাই। আমি ওদিক যা, আমি স্লাইড যাইতাছি। আমাদের ছোট্ট বাবু আসো, বাবুর হাত ধরো, আসো আসো। এত ভোটকা বসাই আমি আসো, আরো দুইটা আছে, আসো আরো দুজনে, যাও যাও আচ্ছা আর দুইটাতে উঠলাম না। এখানে মেয়ে মানুষ আছে, ছেলে মানুষ আছে, তাই শরম লাগতেছে। পরের ইয়াতে গিয়ে দেখো। সো গাইস, আমরা এখন খাওয়া দাওয়া করলাম এন্ড এদিকে আরিয়ান হচ্ছে এদিকে খালি ডিস্টার্বই করতেছে। ও অনেক বড় হয়ে গেছে, এখন ওর বাচ্চাদের স্বভাব যায় নাই এখনো। হ্যাঁ তো ভালো না, জিনিস ভালো না, জিনিস ভালো না। এখন আরিয়ান হচ্ছে ওটার উপরে পিছলা খাবে। যা আরিয়ান যা, আমি আবার যাইতেছি। যা আরিয়ান তো শটটা তোমরা দেখতে থাকো। এই যে এদের বাচ্চা সব জীবনে যাবে। ভাই এইটা জিনিসটা মজা, খালি খাবার ছাড়া এখানে সবকিছু মজা। ঠিক আছে না, টেস্ট অফ ঢাকা ইজ নাম্বার 1 ফকিন্নি মার্কা জায়গা। টেস্ট অফ ঢাকা ইজ মাই শিট, ইট মাই গু, ইট ইজ বেটার দ্যান देयर বার্গারস। ফাকিং ভাই 60 টাকার বার্গার থেকে ভালো আছে, মানে খারাপ আছে, সরি খারাপ। এখন টেস্ট অফ ঢাকাতে খাইতে গেছিলাম এন্ড ওইটাতে যাওয়ার পরে আমরা হচ্ছে 200 কত জানি 250 টাকার বার্গার অর্ডার দিছি এন্ড ওই জায়গায় 250 টাকার বার্গার অর্ডার দেওয়ার পর 4টা হচ্ছে নাগা বার্গার এন্ড একটা হচ্ছে টিক্কা বার্গার এন্ড ওই জায়গায় গিয়ে হইছে ওনারা কি করছে, ওনারা হইছে আপনার 4টা টিক্কা বার্গার দিছে আর একটা হচ্ছে নাগা বার্গার দিছে এন্ড ওইটা নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়ে গেছে। ভিতরে আঙ্কেল আন্টি ছিল আর এই যে এদিকে আফিফের আব্বু ছিল অ্যান্ড ওইদিকে অনেক গ্যাঞ্জাম হওয়ার পরে ওনারা বলছে যে আপনাদের আর বিল দেওয়া লাগবে না, আপনারা চলে যান। অ্যান্ড এদিকে হচ্ছে আঙ্কেল আন্টি এদিকে গ্যাঞ্জাম করে, কাজ এত বড় একটা রেস্টুরেন্ট, এত বড় একটা জায়গা, যে এই যে আপনারা দেখেন এত বড় একটা প্লেস, কিন্তু বাট ওনারা এত নর্মাল একটা জিনিস ওনারা অ্যারেঞ্জ করতে পারে না। এটা মানে একটা আজের একটা জিনিস। এখনই একটা মেয়েদের উপর লাথি খেলাম। আচ্ছা আসবা সবাই, অনেক ভালো একটা জায়গা, বাট টেস্ট অফ ঢাকা ছাড়া সব জায়গা, সামনে টেস্ট অফ ঢাকা ছাড়া সব ওইটা নেভার কাম টু দিস প্লেস ভাই, নেভার। হ্যাঁ নেভার, এত পচাইস না ভাই, এত বাজে। সো গাইস আজকের ব্লগটা এই দূর ভাই পর্যন্তই। টেস্ট অফ ঢাকা কান্না করে দেব, আর কিছু না ভাই, এনার্জি নাই ভাই। এখনই ব্লগের আউটরোটা দিয়ে দিচ্ছি, আর এনার্জি নাই। সো এই ব্লগটা একটু কি আর বেশি না, নেক্সট দেখি কোন জায়গায় ব্লগ করা যায়। আর মিসি অপূর্ব অনেক মিস অপূর্ব, মজা করলাম আমরা এদিকে। আর আপনারা সাপোর্ট দিয়ে যাবেন, লাভ দিবেন, শেয়ার, হ্যাঁ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, কমেন্ট। টেক কেয়ার অফ ইয়োরসেলফ, টাটা। It's caught in the crossfire.